বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমিনুল ইসলাম সোহান জানাই আপনাদেরকে স্বাগত। তো আমরা লাস্ট ক্লাস যেটা দেখেছিলাম বা লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে ইউটিউবের থ্রুতে আমরা কীভাবে হচ্ছে আমাদের ক্লায়েন্ট হান্টিং করতে পারি। তার পর্ব অনুসারে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা দেখেছিলাম ম্যানুয়ালভাবে হচ্ছে আমরা ইউটিউবকে কাজে লাগিয়ে কীভাবে হচ্ছে ক্লায়েন্ট হান্ট করতে পারি বা ক্লায়েন্ট খুঁজে পেতে পারি। এরপরে দেখেছিলাম যে গুগল ট্রেন্ডসকে ইউজ করে কীভাবে হচ্ছে আমরা হচ্ছে ক্লায়েন্টকে খুঁজে বের করতে পারি। এবং আজকে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে জাস্ট একটু ইউটিউবের বাইরে যে আমরা হচ্ছে একটা হচ্ছে এক্সেস সফটওয়্যার যেটার নাম হচ্ছে প্লেবোর্ড। তো এইটা হচ্ছে একটা অনলাইন হচ্ছে একটা ওয়েবসাইট যেটাখানে হচ্ছে আমরা বিভিন্ন ইউটিউবকে হচ্ছে ফাইন্ড আউট করতে পারবো, ফিল্টার করতে পারবো। যদিও এই ফিল্টারগুলো আমাদের থাকে হচ্ছে ইউটিউবের ভিতরে, বাট তারপরে হচ্ছে আমরা এটার থ্রুতে কীভাবে হচ্ছে ক্লায়েন্ট ফাইন্ড করতে পারি, আজকে হচ্ছে আমাদের টপিকস হচ্ছে এটা নিয়ে। সো চলুন শুরু করা যাক। তো যাই হোক, যে জিনিসটা হচ্ছে বলবো যে প্লেবোর্ড এটা একটা হচ্ছে ওয়েবসাইট যেটার থ্রুতে আমরা ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। তো এটার সাথে হচ্ছে এই প্লেবোর্ডের সাথে ইউটিউবের বেসিক ডিফারেন্সটা কোথায়? ইউটিউবে আমরা যখন কোনো কিছু খুঁজতে যাই, তো বেসিক্যালি যখন এখানে খুঁজি, আমাদের এখানে কোনো কিছু থেকে সার্চ করার পরে আমি যদি অটোমোবাইলস দিয়ে সার্চ করি, এখানে আমি অটোমোবাইলস দিয়ে সার্চ করতেছি, দেখবেন যে আমাদের সার্চের জন্য যে অপশনগুলো আমাকে দেয়, যে ফিল্টারগুলো আমাকে দেয়, একটু যদি আমরা খেয়াল করি, এখানে জাস্ট বাই ডিফল্ট যে কটা ফিল্টারের অপশন আছে এর বাইরে আমি চাইলেও ফিল্টার করতে পারবো না। কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে স্পেসিফিক ক্লায়েন্টকে খুঁজে পাওয়ার জন্য। তো স্পেসিফিক ক্লায়েন্টসকে খুঁজে পেতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা কি, স্পেসিফিক ক্লায়েন্টকে খুঁজে পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্পেসিফিক থেকে ফিল্টার করে বের করে নেওয়া। কারণ আমার কাছে যদি 100 ক্লায়েন্টের লিস্ট বের করে এদেরকে খুঁজে এদের পিছিয়ে যে পরিমাণ সময়টা যাবে, এর মধ্যে দেখা গেলো 100 জনের মধ্যে আমার 80 জনের কাজে লাগবে না। তার মানে কি, আমার এই 80 জনকে খুঁজে বের করতে যেমন সময় যাচ্ছে, তো আমার যাতে সময়টা নষ্ট না হয় এর জন্য আমরা যদি বেটার ওয়েতে ফিল্টার করতে পারি, বেটার ওয়েতে হচ্ছে ডাটাকে যদি আরও শর্ট করে নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে আমরা বেটার রেজাল্টটা পাবো। সো এখানে ইউটিউবের যে সার্চ, এখানে আমরা অনেক কিছু হচ্ছে এক্সট্রাভাবে নাই। সো আমরা এখানে বেসিক্যালি যে সার্চ বা ফিল্টারগুলো আছে আমরা সেটাকেই হচ্ছে আমরা কাজে লাগাতে পারবো। কিন্তু আমরা যদি এই প্লেবোর্ডটাকে একটু ইউজ করি, সো এই প্লেবোর্ডটাকে ইউজ করলে আমরা হচ্ছে এটা হচ্ছে playboard.co.in, হ্যাঁ, ইংলিশ ভার্সন, যেটা মানে গ্লোবাল ভার্সন। তো এটা আমরা যদি ইউজ করি তাহলে এটার থ্রুতে আমরা অনেকভাবে হচ্ছে খুঁজে বের করতে পারবো, অনেকগুলো এক্সট্রা হচ্ছে ফিল্টার পাবো। তো এই ক্ষেত্রে সবার আগে হচ্ছে আপনারা এখানে যখনই ঢোকার পর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি আমার জিমেল দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি, যার কারণে আমি এখানে লগ ইন অবস্থায় আছি। সো লগ ইন না করে নিলে যে জিনিসটা হয়, আমরা একটু পরে যখন সার্চ করতে গেলে দেখবেন একটা এরর দেখা অনেক সময়। তো ওই এররটা হচ্ছে লগ ইন করে নিলে আর দেখায় না। সো আপনারা অবশ্যই এখানে এসে লগ ইন করে দেবেন। খুবই ইজি লগ ইন করাটা, জাস্ট আপনার জিমেলটা দিয়ে হচ্ছে জাস্ট লগ ইনে ক্লিক করবেন। হ্যাঁ, জাস্ট দুই একটা হচ্ছে আপনাদের ইয়েস পারমিশন যাবে, খালি ইয়েস পারমিশন দিয়ে জাস্ট ওভারটেক করে সামনে চলে যাবেন, দেখবেন আপনাদের লগ ইন হয়ে গেছে। সো হওয়ার পরে হচ্ছে আমরা এই ধরনের একটা ইন্টারফেস পাবো, এটা হচ্ছে প্লেবোর্ডের ইন্টারফেস। তো এখানে এসে ধরেন আমি যদি অটোমোবাইল দিয়ে সার্চ করি, ধরেন আমি অটোমোবাইলতে চাচ্ছি যে অটোমোবাইলস একটু সার্চ করবো, দেখতে চাচ্ছি যে অটোমোবাইলস দিয়ে কী অবস্থা আছে। তো আমি জাস্ট লেখার পরে জাস্ট এখানে সার্চ করি, দেখেন যখনই আমি সার্চ করলাম আমাকে একটা ফিল্টার অপশন দিছে, যে ফিল্টার অপশনটা আমি কখনো ইউটিউবে নিই। দেখেন সাবস্ক্রাইবার কীরকম হবে সেটা আমি হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম বলে দিতে পারি, অথবা তাদের বেশ কতগুলো হচ্ছে বাই ডিফল্ট সেট করা আছে। আমার 10,000 থেকে 50,000 হবে, না 1 মিলিয়ন থেকে 2 মিলিয়ন হবে, অথবা আমি যদি চাই যেটা আরও কম করব, বিলো 1000 করব, বিলো 500 করব, আমি এখান থেকে করতে পারি। এবং এখানে হচ্ছে ভিউজ, লাস্ট 7 ডেজ অনুসারে ভিউজ আমি যদি চাই এখান থেকে আমরা সর্ট আউট করতে পারি। এই যে দেখেন এখানে অপশনগুলো আছে 10K প্লাস, 50+। তারপর হচ্ছে সুপার চ্যাট, ঠিক আছে। তো সুপার চ্যাটের ভিতরে যদি দেখেন যে এখানে হচ্ছে কী পরিমাণ হচ্ছে বিডিটি আর্নিং হচ্ছে সেটাগুলো হচ্ছে অপশনগুলো দিয়ে আছে। তো আমরা সুপার চ্যাটটাও বুঝে ফেললাম। এরপরে যদি দেখেন লাইভ ভিউয়ার্স, হ্যাঁ, লাইভ ভিউয়ার্স আমাদের হচ্ছে কীরকম লাইভ ভিউ করতেছে, হ্যাঁ, যারা স্ট্রিমিং নিয়ে কাজ করেন তো তাদের ক্ষেত্রে এটা ভালো। তো লাইভ ভিউয়ার্স কীরকম আছে সেগুলো, তো এগুলো আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। এরপরে দেখেন কান্ট্রি, আমি যদি চাই কান্ট্রিও সিলেক্ট করে দিতে পারবো। মোর অপশনে যদি ক্লিক করি, দেখেন মোর অপশনে ক্লিক করার পর আগে হচ্ছে আমাদের এইরকম ছিল, মোর অপশনের আগে এরকম ছিল। কান্ট্রির থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারতেছি। এবং মোর অপশন থেকে যদি যাই, মোর অপশনে দেখেন আমাকে আরও অনেকগুলো হচ্ছে অপশন সে দিচ্ছে। দেখেন আগে হচ্ছে এই মোর অপশনে যখনই ক্লিক করতেছি এর মাঝখানে আগে 7 ডেজ ছিল, 15 ডেজ, 30 ডেজ এই অপশনগুলো চলে আসছে, হ্যাঁ।
তারপরে দেখেন যে এখানে ভিউ প্লাস সাবস্ক্রাইবার কীরকম, এগুলো হচ্ছে অপশন পাচ্তেছি। যারা কমেন্ট করতেছে, কমেন্ট পার ভিউস, হ্যাঁ, আমি যদি এরকম হয় যে ভিডিওগুলোতে অনেক ভালো কমেন্ট হচ্ছে, হ্যাঁ, এবং ভিউ ভালো হচ্ছে, সেগুলোকে আমি এইভাবে টার্গেট করতে পারি। সো এইভাবে দেখেন যে আপনাকে অনেকগুলো হচ্ছে, এখানে আরেকটা মজার জিনিস যেটা ক্যাটাগরিগুলোও আছে। আপনি যদি চান যে কোনো স্পেসিফিক ক্যাটাগরি দিয়ে হচ্ছে কোনো চ্যানেলকে খুঁজে বের করবেন, সেটাও করতে পারেন। তার মানে এইখানে যে এতগুলো ফিল্টার অপশন আছে, এটি হচ্ছে আমরা মূলত কাজে লাগাই। তো এই ফিল্টার অপশনগুলো কাজে লাগে আমরা কি করতে পারি, আমাদের স্পেসিফিক যে হচ্ছে ক্লায়েন্ট বা যাদেরকে আমরা যে চ্যানেলগুলোকে খুঁজে পেতে চাচ্ছি, সেগুলোকে আমরা খুব ইজিলি খুঁজে পেতে পারি, যে আমাদের টার্গেট অডিয়েন্সকে খুঁজে পেতে পারি বা চ্যানেলকে খুঁজে পেতে পারি। আসেন, সো আমরা যখনই অটোমোবাইলসে সার্চ দিলাম, অটোমোবাইলসে সার্চ দেওয়ার পর আমাদের সামনে 4339 রেজাল্ট চলে আসছে। এবং এটাকে যদি আমরা আরও মোর স্পেসিফিক করতাম, তাহলে এই রেজাল্টটা অনেক কমে যেত। দেখেন 4339 রেজাল্ট, এটা খুঁজে বের করতে বহু সময় লাগবে। এর মধ্যে কে আমার পোটেনশিয়াল ক্লায়েন্ট হবে আর কে হবে না, এটা খুঁজে বের করতে আমার বহু সময় যাবে। সো আমরা কী করতে পারি, সো যে চ্যানেলগুলোতে হতে পারে যে বিলো 500-এর নিচে সাবস্ক্রাইবার আছে, আমি সেটাকে খুঁজে পেতে পারি বা বের করতে পারি। দেখেন যখনই দিচ্ছি এখানে একটা এক্সট্রা ফিল্টার অ্যাড হয়ে যাচ্ছে। আমি এখানে হচ্ছে বলে দিচ্ছি যে আমার ম্যাক্সিমাম ভ্যালু 500 সাবস্ক্রাইবার হওয়া উচিত, বা এর মধ্যে যে চ্যানেলগুলো আছে সেটাকে শো করো। দেখেন যখনই দিচ্ছি, এইবার আমার টোটালি চ্যানেলের সংখ্যা চলে আসছে মাত্র 131টা। তার মানে হচ্ছে 131টা চ্যানেল আমার পোটেনশিয়াল কাস্টমারের মাঝখানে পড়ে। আমরা আরও ফিল্টার করে আরও ডাটাকে শর্ট করে নিয়ে আসবো। এখন একবার চিন্তা করেন, 4339 ডাটার থেকে 131 ডাটা চলে আসছে, কত কমে গেছে, আমার সময়টা কতটা সেভ করে দিছে। আসেন আমরা আরও বেশ কিছু ফিল্টার এখানে অ্যাড করি। আমরা যদি হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট, মানে প্রসপেক্টিভ ক্লায়েন্ট যাদেরকে আমরা খুঁজে বের করতে চাই বা চ্যানেলকে খুঁজে বের করতে চাই, সে হয়তো বা কোনো ভিডিও দিল লাস্ট 1 উইকস আগে, দেখা গেলো সেই ভিডিওটা হয়তো বেটার হয় নাই বা ভালো হয় নাই, ভালো ভিউজ হয় নাই। সো এরকম যদি চাই আমরা সেগুলো খুলে দিতে পারি। তো আমি ধরে নিচ্ছি যে একটা ক্লায়েন্ট হয়তো 1 উইকস আগে হচ্ছে একটা ভিডিও দিছে, যে ভিডিওর ম্যাক্সিমাম হয়তো বা 100 ভিউজ বা এর চেয়ে হচ্ছে কম হতে পারে। সো যদি এর থেকে কম হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমরা আরও ফিল্টার করে আরও শর্ট করতে পারবো। যাই হোক, যখন আমরা সেকেন্ড ফিল্টারটা অন করলাম, আমরা দেখতেছি এখানে একবারে নাই বলতে গেলেই চলে। তো এখানে আমরা আরেকটু বাড়ায় দিয়ে দেখি যে এখানে এটাও 500 করে দিয়ে দেখি 500 ভিউসের মধ্যে কিছু পাওয়া যায় না। এটার ম্যাক্সিমাম ভ্যালু 500 না, তার মানে হচ্ছে এটা তো আমরা পাচ্ছি না। সো আমি এই ফিল্টারটাকেও আবার হচ্ছে উঠিয়ে দিচ্ছি। তো যদি দেখি যে এই ফিল্টারটা উঠিয়ে দেওয়ার পর আবার 131টা শো করতেছে, তার মানে এইভাবে করে আমরা হচ্ছে আমাদের মতো আরও বেশ কিছু, যেহেতু আমাদের এই ভিউজটাকে দিয়ে আমরা ঠিকমতো মেজারমেন্ট করতে পারতেছি না, ডাটা জিরো দিচ্ছে, সো আমি এটাকে অ্যাপ্লাই করতেছি না ভিউজটাকে, আমি একটু কান্ট্রিকে অ্যাপ্লাই করতে চাই। যেহেতু আমাদের সবার একটা ইচ্ছা থাকে আমরা ইউএস ক্লায়েন্টের কাজ করব, ইউকের ক্লায়েন্টের কাজ করব, বা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কাজ করব, টপ লেয়ার কান্ট্রিগুলোর কাজ করব। সো এখান থেকে হচ্ছে আমরা চাইলে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে পারি। সো এখানে কয়েকটা বাই ডিফল্ট কান্ট্রি দিয়ে আছে, আমরা চাইলে এখান থেকে হচ্ছে অসংখ্য কান্ট্রি পাবো। সো আমি যেহেতু হচ্ছে ইউএস দিয়ে দেখাতে যাচ্ছি, সো আমি আর হচ্ছে ভিতর থেকে নিচ্ছি না, আপনি এখান থেকে হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। সো এখান থেকে নিতে পারবেন, এখান থেকে ইউনাইটেড স্টেট নিয়ে আছে, সমস্যা নেই। তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেটটাকে একটু ক্লিক করতে দেখি ইউনাইটেড স্টেটে এখন কী অবস্থা। তো যখন ইউনাইটেড স্টেটে দিচ্ছি, দেখেন এখন রেজাল্ট হচ্ছে মাত্র 22টা। তার মানে কি হচ্ছে, আমার যে রেজাল্ট 4339টা ছিল, সেটা এখন হয়ে যাচ্ছে মাত্র 22টা। সো কতটা কম, 22টা চ্যানেলকে খুঁজতে বা ইন্সপেকশন করতে আমার যে সময়টা লাগবে, আর সেই 4339টা চ্যানেলকে খুঁজতে আমার বহু সময় যেত। সো আমরা প্লেবোর্ডটা ইউজ করি মূলত হচ্ছে ফিল্টারটা বেটার অপশন থাকার কারণে আমরা হচ্ছে আমাদের প্রসপেক্টিভ ক্লায়েন্টসকে খুঁজে বের করার ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করি। সো যাই হোক, এখন এই যে 22টা চ্যানেল চলে আসছে, একটু নিচ দিকে যাই, দেখেন নিচে এই যে 22টা চ্যানেল, এই সবগুলো চলে আসছে। এখানে 22টা চ্যানেলের লিস্ট পাবেন আপনারা, এগুলো সব কী হচ্ছে, সব চলে আসতেছে। সো এখন এই 22টা চ্যানেলগুলোকে আমরা খুঁজে দেখবো, যে 22টা তো সবগুলো আমাদের এই ভিডিওতে দেখানো সম্ভব না, আমরা খুঁজে দেখবো যে এখান থেকে একটা অথবা দুটো নিয়ে যে আমাদের কী অবস্থা হচ্ছে। আমরা যে জিনিসটাকে চাচ্ছি, যে যাদেরকে আমরা প্রসপেক্টর আমাদের হচ্ছে ক্লায়েন্ট বানাতে চাচ্ছি বা চ্যানেলগুলোকে, তারা কি আমাদের প্রসপেক্টর ক্লায়েন্টস হবে কি না। সো দেখা যাক কী হচ্ছে। সো এই যে এখান থেকে হচ্ছে আমরা ফার্স্টে পেয়ে যাচ্ছি হচ্ছে ফ্রিড বিনস অটোস নামে হয়তো কোনো একটা কার তো বা চ্যানেল, এটাকে একটু আমি পাশের ট্যাবে অন করতেছি। ওকে, ডান। দেখেন এটা 239 সাবস্ক্রাইবার আছে, 0 ভিডিও, যদি 0 ভিডিও দেখাচ্ছে হয়তো ভিডিওস আছে, কিন্তু এখানে 0 ভিডিওস শো করতেছে। ওকে,
তারপর হচ্ছে আর অনেকগুলো দেখাচ্ছে যে হোন্ডা দেখাচ্ছে, হোন্ডা হচ্ছে ডাউনলোড লস অ্যাঞ্জেলস বেশ দেখাচ্ছে। এইখানে হচ্ছে আমরা তারটাও একটু দেখতে পারি যে এই চ্যানেলটার কী অবস্থা। সো আমরা হচ্ছে বেশ কিছু হচ্ছে চ্যানেলস এইভাবে নিয়ে নিই। তো আমরা দুইটা চ্যানেল নিয়ে নিচ্ছি, দেখি তাদের কী অবস্থা। এই দেখেন এই যে চ্যানেলটা যখন চলে আসছে, সো আপনারা যখন লগ ইন করা থাকবেন এখানে, তখন এই জায়গাটায় আসতে আপনার কোনো এরর শো করবে না। আর যদি লগ ইন না করা থাকে আপনাদের, তো যখন হচ্ছে আপনারা এই চ্যানেলটাকে অন করতে যাবেন তখন এররগুলো শো হবে। এর জন্য আমরা বলেছি শুরুতেই যখন আপনারা করবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন বা লগ ইন করে নেবেন। সো দেখেন এই যে আপনারা কী করতেছেন, আপনার চ্যানেলটাকে খুঁজে পাচ্ছেন খুব ইজিলি। সো এখন এই যে পাশের যে একটা আইকন দেখা যাচ্ছে তীরের মতো, অ্যারোর মতো, এখানে ক্লিক করলে আপনি ডিরেক্ট এই চ্যানেলটার আপনি হচ্ছে ইউটিউব যে ভার্সন বা ইউটিউব যে চ্যানেলটা সেখানে ডিরেক্টলি নিয়ে যাবে। দেখেন আমাকে তার ইউটিউব চ্যানেলকে নিয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। তো আমরা তাদের যে মানে ফিচার ভিডিওটা ছিল এটাকে আমরা অফ করে দিচ্ছি আপাতত। সো আমরা একটু দেখি যে তার এখানে কী অবস্থা। আপনি দেখেন এখান থেকে আমরা কিছু দেখতে পারতেছি, সে মোটামুটি কত প্রায় 1K উপরে ভিডিও দিচ্ছে। তার প্রায় ভিডিও সংখ্যা হচ্ছে দেখেন কত 1110টা, মানে 1.1K, মানে তার মধ্যে হচ্ছে কত প্রায় হচ্ছে 1100-র মতো ভিডিও সে দিছে। হ্যাঁ, তো এটা বিশাল একটা ভিডিও, যদিও তার হচ্ছে টোটাল লাইফ টাইমে এত মিলিয়ন ভিউ হয়ে গেছে। তো তারপরে হচ্ছে দেখি যে আমাদের এত মিলিয়ন যেহেতু ভিডিও হয়ে গেছে, তারপরে হয়তো সে আমাদের প্রসপেক্টর ক্লায়েন্ট হবে না। তারপরেও আমরা দেখি কী অবস্থা, লাস্ট 7 ডেজে যদি দেখি 7টা ভিডিওতে সে ভালো পরিমাণ ভিডিও মানে ভিউজ গেইন করেছে। তারপরে হচ্ছে আমরা একটু ভিডিওগুলো দেখতে চাচ্ছি কী অবস্থায় আছে ওনার। তো দেখেন সে 2 দিন আগে দিচ্ছে মাত্র 3টা ভিডিও, 2 দিন আগে দিচ্ছে একটা ভিডিও। তারপরে দেখেন 5 দিন আগে 5টা ভিউজ, 8 দিন আগে 13টা ভিউজ। তার মানে কি তার ভিডিও কিন্তু সে দিচ্ছে, যদিও ভিডিওগুলোকেও যদি খেয়াল করেন শর্ট 31 সেকেন্ড 31 সেকেন্ড 31 সেকেন্ড 31 সেকেন্ড সব 31 সেকেন্ডের ভিডিও, যদিও তার ভিডিওসগুলো শর্ট কিন্তু খুব একটা ভিউজ হচ্ছে না। যদিও ওভারঅল আমরা দেখলাম যে তার 296 সাবস্ক্রাইবার এবং হচ্ছে মোটামুটি আমরা দেখলাম যে 1100-র মতো তার ভিডিও আছে, এখানে 1K ভিডিও বলা আছে। তার মানে এত হিউজ ভিডিও থাকা সত্ত্বেও তার যে পরিমাণ হচ্ছে সাবস্ক্রাইবার থাকা উচিত ছিল সেটা আসে নাই, এবং যে পরিমাণ ভিউজ হওয়া দরকার ছিল সেটাও হয় নাই। তার মানে এই চ্যানেলের যে ওনার সে আমার একজন প্রসপেক্টর ক্লায়েন্ট হতে পারেন। তো যেহেতু তিনি আমাদের একটা প্রসপেক্টর ক্লায়েন্ট হতে পারেন, তো আমরা কি করতে পারি, আমরা এখানে তার বেশ কিছু ইনফো আমরা এখানে পেয়ে যাব। সো ইনফোগুলোকে একটু যদি দেখি, এই দেখেন সুন্দর করে তার হচ্ছে ইনফোগুলো দিয়ে আছে, তার হচ্ছে ডিরেক্ট ওয়েবসাইটের দিয়ে আছে, তার ফেসবুক লিঙ্ক দিয়ে আছে, এবং আদার্স হয়তো বা সে হচ্ছে বেশ কিছু হচ্ছে এই সেম হয়তো বা আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে তার ওয়েবসাইট খোলা আছে, এইগুলোও তার দিয়ে আছে। তার মানে হচ্ছে আমরা নিচ থেকে দেখেন সে অসংখ্য লিঙ্ক এখানে ইউজ করছে। যাক সমস্যা নেই, তা আমরা অসংখ্য লিঙ্কগুলো এখানে দেখতে পাচ্ছি। যেহেতু অসংখ্য লিঙ্কে আমরা এখানে দেখতে পারতেছি, তো আমরা এখান থেকে হচ্ছে আমরা তাকে কীভাবে খুঁজে পেতে পারি, আমি তার একটু ফেসবুকে যেতে পারি, অথবা আমি তার ডিরেক্ট ওয়েবসাইটে যেতে পারি। আমি একটু তার ফেসবুক অথবা ওয়েবসাইটে যেয়ে দেখতে পারি যে কী অবস্থা। তো যাই হোক, তার ফেসবুক মনে হয় এখন খুব একটা নাই, এটাকে হচ্ছে টেম্পোরারি ব্লক দেখাচ্ছে বা আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। সো আমি একটু দেখি, হ্যাঁ এটা তার ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটকে খুঁজে পাচ্ছি। হ্যাঁ সেম দেখেন লোগো এখানেও যা, এবং হচ্ছে আমাদের এইখানেও যে ছিল লোগোটা সব ঠিক আছে। তার মানে এটা মানে সেম লুকের হচ্ছে চ্যানেল বা সেম লুকের হচ্ছে ওয়েবসাইট, এটা আমাদের বুঝতে কোনো সমস্যা নেই। সো আমরা একটু নিচ দিকে যদি আসি, সো আমরা এখান থেকে কন্ট্যাক্ট অপশনসে চলে যাই, এখানে পেজে কিছু নেই। সো আমরা যদি কন্ট্যাক্ট অপশনে চলে যাই বা কন্ট্যাক্ট পেজে চলে যাই, অবশ্যই আমরা কোনো কন্ট্যাক্ট ইনফো এখান থেকে পেয়ে যাব। সো দেখি এখান থেকে কন্ট্যাক্ট ইনফো বা আমরা তো তাদের হচ্ছে আদার্স কিছু খুঁজে বের করতে পারি কি না। তো যদিও হচ্ছে এখানে কন্ট্যাক্ট ইনফোতে হচ্ছে দেখাচ্ছে না কিছু, এখানে আদার্স হচ্ছে ওয়েবসাইটের হচ্ছে ইনফো দিয়া ফেসবুক, তারপর আর কি আছে দেখি আদার্স বেশ হচ্ছে রিলেটেড যে তাদের ওয়েবসাইটগুলো আছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ বিভিন্ন প্রভিন্সে, সেগুলো হচ্ছে এখানে চলে আসতেছে। একটু যদি নিজ দিকের নামে আর কি হচ্ছে আমরা পাচ্ছি একটু দেখি। হ্যাঁ তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে বিভিন্ন হচ্ছে ইনফোগুলো আছে, কিন্তু হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আমরা হচ্ছে তার হচ্ছে ফেসবুক ছাড়া আর খুঁজে পাচ্ছি না। সো আমরা যদি তার ফেসবুকটা হচ্ছে একটু ওপেন করে দেখি যে ফেসবুকে কী আছে, একটু যদি খেয়াল করি, তো এখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে ফ্রিড বিনস যে তাদের পেজ, ওকে এটাও দেখা যাচ্ছে অ্যাভেলেবেল না। তো এটা হতে পারে অনেক সময় অনেক ক্লায়েন্টের যে জিনিসগুলো থাকে এগুলো অনেক সময় অ্যাভেলেবেল থাকে, অনেক সময় অ্যাভেলেবেল থাকে না, কোনো সমস্যা নেই। সো আমরা যদি আদার্স যে তাদের পেজগুলো আছে তাদের বিভিন্ন মানে লোকেশনস বা প্রভিন্সে, হ্যাঁ সো আমরা সেগুলো হচ্ছে একটু যদি যাই দেখি, তাহলে হচ্ছে দেখি কী পাওয়া যায়। এটাকে যদি একটু দেখি, ওকে ডান, এখান থেকে দেখি যে আমরা হচ্ছে তাদের হচ্ছে কোনো ইনফো কালেক্ট করতে পারি কিনা বা লিড কালেক্ট করতে পারি কিনা। সো ওকে ডান, এখান থেকে যদি নিচ দিকে যাই, এখান থেকে দেখতে পারতেছি
তাদের কন্ট্যাক্ট আস পেজে যেয়ে দেখি কোনো হচ্ছে ইনফর্মদের জন্য আছে কিনা, যার থ্রুতে আমরা এই ক্লায়েন্টের সাথে হচ্ছে আমরা কন্ট্যাক্ট করতে পারবো। যদি উপর থেকে হচ্ছে নাম্বার আছে, কিন্তু আমরা তো নাম্বারে ডিরেক্টলি কল দিব না, আমরা হয়তো ইমেলটার থ্রুতে তাদের সাথে হচ্ছে জেনারেলি চ্যাট করবো। সো দেখি এখানে হচ্ছে ইমেল আছে কি না, এখানে ইমেল নাই, ডিরেক্টলি হচ্ছে এখানে ইমেল নাই। ওকে ডান। তো আমরা অনেক সময় ইমেল পাবো, অনেক সময় ইমেল নাও পেতে পারি। সো ইমেল পাওয়া গেলে ভালো, বাট ইমেল যদি নাও পাওয়া যায় কোনো সমস্যা নেই। সো আমাদেরকে একটু খুঁজতে হবে। সো অনেক সময় দেখবো যে কোনো ক্লায়েন্টের ইমেল কিন্তু অনেক সময় অ্যাবাউট আস পেজও দেওয়া থাকে। সো একটু আমরা অ্যাবাউট আস পেজটাও দেখে নিই যে আমরা অ্যাবাউট আস পেজ থেকে তাদের কোনো ইমেল ম্যানেজ করতে পারি কি না। না, কন্ট্যাক্ট আস আসেই, কিন্তু আমরা অ্যাবাউট আসে দিলাম, কিন্তু অ্যাবাউট আস আসতেছে না কোনো কিছু। আচ্ছা যাক, অ্যাবাউট আসে হয়তো বা কোনো তাদের হচ্ছে কোনো লিঙ্ক দেওয়া নাই খুব সম্ভবত, যার কারণে হচ্ছে এটাই ঘুরে ফিরে আসতেছে। ওকে ডান, অ্যাবাউট আস না পেলে তো কোনো সমস্যা নেই। তো কন্ট্যাক্ট আস থেকে আমরা যে দেখেন, যেহেতু ডিরেক্টলি আমরা কোনো ইমেল পেলাম না বাইরের সাথে কন্ট্যাক্ট করার জন্য, যদিও নাম্বার আছে, তো সেই ক্ষেত্রে আমরা নাম্বারের সাথে তাকে আউটরিচ করবো না। তো আমরা যেহেতু মেলের থ্রুতে করবো, তাহলে আমরা একটা খোঁজার জন্য তাদের দেখেন এখানে একটু ফেসবুক আছে, এখানে টুইটার্স আছে। ওকে, তাদের বেশ কিছু ফেসবুক আর টুইটার আছে, এখান থেকে আমরা একটু খুঁজে দেখতে পারি যে কী অবস্থা, এখান থেকে হচ্ছে যে আমরা হচ্ছে কন্ট্যাক্ট বা জিনিসগুলোকে খুঁজে পাই কিনা। সো আমাকে একটু কেটে দিচ্ছি এগুলো, ঠিক আছে, আমি এগুলো কেটে দিই। জাস্ট দেখি এখান থেকে খুঁজে, মনে হয় না পাওয়া যাচ্ছে, ঠিক আছে। টুইটারে কি তাদের পেজ আছে কিনা শিওর না, দেখতে হবে। সো আমরা যদি খুঁজে পাইলাম তো পাইলাম, যদি একান্ত না পাই তাহলে আমরা একটা কাজ করতে পারি। সেটা কি, সেটা দেখেন, ইয়েস দ্যাটস কন্ট্যাক্ট। দেখি এটা দিয়ে কি দেখায়, নকশা দেখায় কিনা। না, এটা দিয়ে হচ্ছে আমাদের কোনো ডিরেক্টলি কন্ট্যাক্ট আসতেছে না, ঠিক আছে। এটা দিয়েও আমরা যেটা খুঁজতেছি, আমাদের ডিরেক্টলি আমরা হচ্ছে আমাদের প্রপার ইনফোগুলো পাচ্ছি না। সো যেহেতু আমরা প্রপার ইনফোগুলো পাচ্ছি না, সো ঠিক আছে, আমরা ছোট্ট একটা কাজ করতে পারি। যেহেতু আমাদের টার্গেটেড চ্যানেল ছিল হচ্ছে এইটা এবং ক্লায়েন্ট ছিল এটা, যদি আমরা আরেকটাভাবে খুঁজে দেখতে পারি এই ক্লায়েন্টকে নেওয়া যায় কিনা, সেটা কি, আমরা তার নামটাকে কাজে লাগাতে পারি। নামটা কি আছে দেখেন, ফ্রিড বিনস অটো, এটাকে আমরা হচ্ছে একটু কপি করতে পারি। আমরা যদি এই ফ্রিড বিনস অটোটাকে জাস্ট এখানে নিয়ে আসি, নিয়ে এসে যদি সার্চ দিই ফ্রিজ বিনস অটো, আমি জাস্ট একটু একসাথে ছিল, একটু মাঝখানে একটু গ্যাপ দিয়ে সার্চ দিচ্ছি, ঠিক আছে। দেখেন এখানে তাদের ফার্স্টে কী চলে আসছে, আমরা যে ওয়েবসাইটটা ফার্স্টে ঘুরে আসলাম সেটা চলে আসতেছে। ওকে ডান। এবার যদি এখানে আমরা যে ঘুরে আসছি আমরা জানি, এবার যদি আমরা একটু নিচ থেকে নামি দেখি, তাদের হচ্ছে আরও বেশ কিছু, যেগুলো বললাম যে বিভিন্ন এরিয়া ভিত্তিক যে ওয়েব পেজগুলো ছিল সেগুলোও চলে আসছে। ওকে ডান। এই দেখেন আমরা নিচ থেকে নামতে তাদের লিঙ্কডইন পেজ পেয়ে গেছি। ওকে ডান, আমাদের মানে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পেয়ে গেলাম। একটু নিচ দিকে নামি দেখি আরও কিছু সোশ্যাল মিডিয়া আছে কিনা। সো সেকেন্ড পেজে গেলে যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে তাহলে পেতে পারবো, যদিও সব ওয়েব পেজ চলে আসতেছে। ওকে ডান। তো আমরা লিঙ্কডিন পেয়েছি, লিঙ্কডিনে যাচ্ছি, এই যে সেম কোম্পানি আমাদের। সো এই যে সেম কোম্পানিকে আমি লিঙ্কডিনে খুঁজে পাচ্ছি। ডান। আমি চাইলে হচ্ছে এখান থেকে হচ্ছে কোম্পানির যদি কোনো ইনফো থাকে অ্যাবাউট সেকশন থেকে আমরা দেখতে পারবো। তো এখানে তাদের ওয়েবসাইট দিয়ে আছে, ভেরিফাইড পেজ দিয়ে আছে, কোম্পানির সাইজ টাইজ বেশ কিছু ইনফো দিয়ে আছে। সো আমরা যদি চাই যে কোম্পানির ইনফোগুলো এখান থেকে অনেক সময় হচ্ছে খুঁজে পেতে পারি, তাদের হচ্ছে কোনো পার্টিকুলার লিড যদি এখান থেকে থাকে আমাদের, যেহেতু আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি, আমাদের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তাদের লিডগুলো, বিশেষ করে হচ্ছে তাদের মেইলগুলো। সো আমরা দেখবো এখান থেকে কোনো মেইল পাওয়া যায় কি না। ওকে, যদি পাওয়া যায় তো ভালো, না পাওয়া গেলে হচ্ছে আমরা হচ্ছে তাদের সাথে চাইলে সোশ্যাল মিডিয়াতে কমিউনিকেশন করতে পারি। যেমন তাদেরকে আমরা হয়তো ডিরেক্ট মেসেজও এখান থেকে করতে পারি, অথবা তাদের সাথে একটা কানেকশন বিল্ড আপ করতে পারি। আমরা যে এখান থেকে যে হচ্ছে আমরা চাইলে, যেহেতু এটা পেজ ডিরেক্টলি কানেকশন বিল্ড করা যাবে না, সো আমাদেরকে মানে কানেকশনের জন্য ইনভাইট করতে পারবো। সো আমি যদি চাই যে ইনভাইট কানেকশনের জন্য কানেকশন করব, ওকে দিতে পারি। তারপরে দুই একদিন আমরা ওয়েট করবো যে সে আমাদের কানেকশন স্যার কোনো রিপ্লাই দেয় কি না, দেন আমরা তাকে একটা মেসেজ করতে পারি। সে জাস্ট মনে করেন যে অ্যাজ এ গ্রিটিংস মেসেজ, ঠিক আছে। সো আমরা গ্রিটিং মেসেজগুলো হচ্ছে করে দিতে পারি। তো গ্রিটিংস মেসেজ লেখাও আমাদের ক্ষেত্রে খুব বেশি টাফ না। আমরা যদি হচ্ছে জাস্ট এই কোম্পানির নামটাকে হচ্ছে দেই, ঠিক আছে, এবং হচ্ছে এখান থেকে হচ্ছে তাদের হচ্ছে যে ওভারভিউটা আছে, আমরা যদি ওভারভিউটাকে কপি করে যদি আমরা চ্যাট জিপিটিকে বলে দিই, চ্যাট জিপিটি সুন্দর করে আমাদের এটা লিখে দিবে। তো চ্যাট জিপিটি কীভাবে লিখে দিবে, জাস্ট ছোট্ট একটু যদি ধারণা দেই, জাস্ট আমার নামটা কপি করলাম, চ্যাট জিপিটি আমার এখানে ওপেনই করা আছে। জাস্ট যদি হচ্ছে আচ্ছা যাও, আমাদেরকে একটু লগ ইন করে নিতে হবে, ওয়েট। জাস্ট আমরা যদি কোম্পানির নামটা দেই, দিয়ে যদি বলি যে জাস্ট আমাদেরকে একটা হচ্ছে গ্রিটিংস মেসেজ লিখে দাও, যেমন রাইট এ গ্রিটিংস,
এখানে জাস্ট হচ্ছে যদি লিখে দেই জাস্ট আমরা যদি এইভাবে বলে দিই যে জাস্ট জেনারেল একটা লেখার জন্য দেখবেন যে এখানে সুন্দর করে সে লিখে দিবে। সো জাস্ট দেখেন এখানে হচ্ছে আমরা দেওয়ার সাথে সাথেই সে সুন্দর করে একটা লিঙ্কডইনের জন্য সে দিয়ে দিচ্ছে। দেখেন সুন্দর করে হচ্ছে সে ইমোজি সহ করে দিয়ে দিচ্ছে। সো আমরা কি করতে পারি, এইভাবে একটা মানে করেন যে কমান্ড দিয়ে যা সুন্দর করে ফার্স্ট আমরা কি করব, যেহেতু তার সাথে আমার যদি হয় খুব আমার টার্গেট অডিয়েন্স হয়, যেকে আমি অবশ্যই চাচ্ছি সে আমার মানে ক্লায়েন্ট হোক, তাহলে কি করব, তাকে আমরা এখান থেকে আসবো, এখান থেকে এসে আমরা কি করতে পারি স্যার, ফার্স্টে কানেকশন ইনভাইটেশন দিব, তারপর মেসেজে যাব, মেসেজে যখনই যাব তখন আমরা মেসেজ পাঠিয়ে দেবো সিলেক্টেড টপিক্স। সো এখান থেকে যে আমরা হচ্ছে বেশ কিছু মনে করেন যে তাদের টপিক্স আছে, হ্যাঁ, তো আপনার যে কোনো একটা টপিক্স যেমন সার্ভিস রিকোয়েস্ট, সাপোর্ট অথবা ক্যারিয়ার্স, ঠিক আছে। সো আপনারা আদার্স কিছু দিতে পারেন, দিয়ে কী করতে পারেন, তাদেরকে হচ্ছে মেসেজ করতে পারেন। তো মেসেজ যখন করবেন, যখন সে জেনারেলি মেসেজগুলো পাবে তার সাথে কমিউনিকেশন করতে পারেন। কমিউনিকেশন করার পরের দিন তাকে বলতে পারেন যে আমি তো ভাই তোমার হচ্ছে চ্যানেলে গিয়েছিলাম, তোমার চ্যানেল তো দেখলাম, তোমার চ্যানেল তো বেটার ছিল। তখন তাকে তো আপনার চ্যানেলের স্ট্রেসগুলো বলবেন যে তোমার চ্যানেলে হচ্ছে 1000-এর উপরে ভিডিওস আছে, হ্যাঁ, বাট তোমার সাবস্ক্রাইবার সেরকম বেশি না, যদিও অসংখ্য ভিডিওস, হয়তো বা এই ভিডিওসের মধ্যে শর্টসও থাকতে পারে, আমরা দেখি শর্টস আছে কিনা, শর্টস খুব একটা নাই, উনি হচ্ছে মূলত ভিডিওসই করেন। তো তোমার অসংখ্য ভিডিওস আছে কিন্তু তোমার সেইভাবে হচ্ছে ট্রাফিক জেনারেট হচ্ছে না, যে পরিমাণ ট্রাফিক জেনারেট হওয়া উচিত তোমার সেভাবে ট্রাফিক জেনারেট হওয়া হচ্ছে না। তো কেন হচ্ছে না, সেগুলোর যে কারণগুলো সেগুলো হচ্ছে আপনারা বলতে পারেন, হ্যাঁ। তো এগুলো আমরা আলোচনা করছিলাম প্রিভিয়াস ভিডিওতে, আপনারা হচ্ছে কীভাবে হচ্ছে আমরা হচ্ছে টিউব বাড়ি অথবা ভিডাইকোর থ্রুতে তাদেরকে ইমপ্রেস করবো। সো যে কোনো একটা ভিডিও যদি হচ্ছে আমরা খুলি যে 5 days আগের একটা ভিডিও, হ্যাঁ, 5 days হচ্ছে মাত্র 8 views অথবা 8 days মাত্র 8 views, যদি এটাকে অন করেন তাকে বলবেন এক হচ্ছে তার কি রিজন হতে পারে, একটা রিজন হতে পারে হচ্ছে তার ভিডিওর লেন্থ যদিও খুব ছোট ছোট, পাশাপাশি কি হতে পারে তার টাইটেলগুলো হয়তো বেটার অবস্থায় হচ্ছে অপটিমাইজ করে লেখা না, বা সার্চ করে ওইভাবে হচ্ছে অপটিমাইজ করে লেখা হয় নাই, তার ডেসক্রিপশনটাও দেখবেন যে খুব একটা হচ্ছে ডেসক্রিপশন হচ্ছে বেটার ওয়েতে লেখা নাই। ওকে ডান, তাকে এই জিনিসগুলো হচ্ছে আপনাকে বলতে হবে, ঠিক না। তাদের কী করতে হবে, আপনাদের এই জিনিসগুলো হচ্ছে বলতে হবে। পাশাপাশি হচ্ছে আপনারা চ্যানেল স্ট্যাটিক্স থেকে দেখাতে পারবেন, এখানে যখন ভিডআইকিউ অথবা থাকবে ডাটাগুলো যখন চলে আসবে, এই দেখেন হয়তো ভিডআইকিউর হচ্ছে মনে করেন যে রেজাল্ট চলে আসতেছে যে ভিউজ খুবই কম, যদিও এসইও স্কোর দেখাচ্ছে মোটামুটি, কিন্তু হচ্ছে আদার্স হয়তো আমার মনে হচ্ছে থাম্বনেল ঠিক আছে, কিন্তু হচ্ছে আদার্স জিনিসগুলো দেখেন ক্রস হয়ে বসে আছে। সো এইগুলো নিয়ে আপনারা আগের থেকে একটু রিসার্চ করে নেবেন, তারপর হচ্ছে সুন্দরভাবে আপনার ক্লায়েন্টকে হচ্ছে এটাকে প্রেজেন্ট করবেন। সো এক্স্যাক্টলি যে আমাদের খুঁজে শুধুমাত্র তাদেরকে মেইলই করতে হবে তা না, আমরা চাইলে তাদের যে আদার্স সোশ্যাল মিডিয়াগুলো আছে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোর থ্রুতে আমরা দিতে পারি। প্লেবারের থ্রুতে অনেকগুলো ফিল্টারকে আমরা ইউজ করতে পারি, অসংখ্য ফিল্টারগুলোকে ইউজ করে কীভাবে হচ্ছে আমাদের প্রসপেক্টর যে ক্লায়েন্ট আছে তাকে খুঁজে বের করতে পারি। তাদেরকে যদি খুঁজে বের করতে পারি তাহলে কি হচ্ছে আমাদের হচ্ছে হাজার হাজার না খুঁজে এরকম খুব শর্ট অ্যামাউন্টসের হচ্ছে আমাদের ক্লায়েন্ট চলে আসবে, এবং এদেরকে আমরা ইনস্পেকশন করে খুব দ্রুত আমাদের টার্গেট ক্লায়েন্টগুলোকে বা প্রসপেক্টরগুলোকে খুঁজে পাবো। দেন আমরা কী করবো, তাদের হচ্ছে চ্যানেলগুলোতে যাব, তাদের হচ্ছে চ্যানেলগুলোকে ইনস্পেকশন করবো যে চ্যানেলগুলোর কী অবস্থা, হ্যাঁ। দেন এখান থেকে একটা আমার ডাটা অ্যারাইজ করবো, আমরা হচ্ছে মনে মনে চিন্তা করবো হ্যাঁ একে আসলেই আমি আমার হচ্ছে টার্গেট অডিয়েন্স বানাতে পারি কিনা, যদি হয়ে যায় তারপর আমরা কী করবো, তাদের সাথে আউটরিচ করবো। আউটরিচ করার জন্য আমরা কী করলাম, আমরা ডিরেক্ট হয়তো তার ওয়েবসাইটে গেলাম, যদি ওয়েবসাইটে আল্লাহর রহমতে তাদের কন্ট্যাক্ট ইনফো পাই, স্পেশালি হচ্ছে জিমেল পাই অথবা কোনো মেইল পাই, ওকে ডান। যদি একান্ত সেগুলো না পাই তাহলে আমরা কী করতে পারি, যেটা দেখলাম যে আমরা খুঁজে বের করলাম, হ্যাঁ, আমরা খুঁজে কী করলাম, এই যে কোম্পানির নাম দিয়ে খুঁজে বের করলাম, হ্যাঁ, তাদের কী ছিল, তাদের ওয়েবসাইট ছিল, এবং আমরা হচ্ছে ওয়েবসাইটের পাশাপাশিও দেখলাম তাদের হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া ছিল, বিশেষ করে লিঙ্কডইন ছিল, ওকে আমরা লিঙ্কডইনকেও খুঁজে বের করলাম। তো এইভাবে করে হচ্ছে যদি হচ্ছে আমরা চাই যে খুঁজে বের করবো, হ্যাঁ, তো তাদের সোশ্যাল মিডিয়াগুলোকে খুঁজে বের করে আমরা যদি ডিরেক্ট কন্ট্যাক্ট ইনফো না পাই তাদের সোশ্যাল মিডিয়াগুলোকে খুঁজে বের করতে পারি, এবং খুঁজে বের করে হচ্ছে আমরা খুব ইজিলি তাদের কাছে রিচ করতে পারি।
খুব ইজিলি তাদের কাছে রিচ করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা যেটা করব যে কিভাবে হচ্ছে শুধুমাত্র হচ্ছে আমরা একটা ক্লায়েন্টকে যে চ্যানেল থাকলেই খুঁজে পাবো, হ্যাঁ, বা চ্যানেলের থ্রুতে যে ইনফোগুলো আছে সেটাতেই খুঁজে পাবো তা না, আমরা আদার্স আরও কীভাবে হচ্ছে ক্লায়েন্টকে খুঁজে পাওয়া যায়। যদিও আমরা হয়তো প্লেবোর্ড ইউজ করলাম অথবা যে কোনোভাবে হচ্ছে খুঁজে নিলাম, তারপরে যদি এইভাবে না পাই আরও বেটার ওয়েতে কীভাবে ক্লায়েন্টকে খুঁজে পাওয়া যায়, বিশেষ করে সার্চ দিয়ে তাদের ডিটেলসগুলো নেওয়া যায়, এটার উপর হচ্ছে আমাদের একটা ভিডিও থাকবে। এবং এর পরবর্তীতে যেটা আসবে আমাদের হচ্ছে বায়ার মেসেজ টেমপ্লেট, যেটা এটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো পরবর্তীতে ভিডিওগুলোতে। কারণ হচ্ছে আমরা এতদিন পর্যন্ত লাস্ট 3টা ভিডিওতে যেটা দেখলাম সেটা হচ্ছে কীভাবে হচ্ছে 3-4টা ভিডিওতে দেখলাম যে কীভাবে হচ্ছে আমাদের প্রসপেক্টর ক্লায়েন্টসকে খুঁজে বের করা যায়। এখন প্রসপেক্টর ক্লায়েন্টসকে হচ্ছে খুঁজে বের করে নিতে হবে, তাদেরকে বেটার ওয়েতে বা প্রপার ওয়েতে মেসেজ দিতে হবে। যখন হচ্ছে বেটার ওয়েতে তারা আমাদেরকে মেসেজগুলো দিব তখনই তারা আমার সাথে বেটার ওয়েতে কমিউনিকেট করবে। তো এটাই হচ্ছে মূল লক্ষ্য। সো নেক্সট ভিডিওগুলোতে তো আমরা এই জিনিসগুলো বা এই টপিকগুলো দেখবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। ফি আমাদের